আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম, রমজানের ওই রোজার পরে এলো রে আজ ঈদ। ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। ঈদ মুবারক এভরিওয়ান। ঈদের নামাজ পড়তে কিন্তু ঈদগায় চলে এসেছি, তাড়াহুড়া করে অনেক কাজ করেছি, ব্যস্ত ছিলাম, বাসা থেকে বের হয়ে কিন্তু ভিডিও করার সময় পাইনি। সো আমি এখন এই যে ঈদের নামাজের ঈদগাহ মাঠে চলে আসছি, দেখতে পাচ্ছেন আমি দারুণ কাজ করতে গেলে এখন নামাজ পড়তে যাবো। আচ্ছা হয়তো হয়তো সিপাই দফাদার, আমি দফাদার এখন নামাজে যাচ্ছি। তো নামাজের মাঠে নামাজ পড়ে আমি একটু মুলাকাতে দেখা পাবো আপনাদের। হ্যাঁ, ঈদের মাঠে আমরা সবাই একত্রে হচ্ছে, নামাজ পড়ে বের হয়ে আবার দেখা হবে, মুলাকাতে দেখা হবে। সো আমি এখন ঈদগাহ মাঠে চলে আসছি, জায়গা পাবো কিনা দেখা যাক। এভরিওয়ান, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর কিন্তু আমাদের সেই ঈদ উল ফিতর চলে এসেছে। আমরা ঈদের নামাজের জন্য কিন্তু চলে এসেছি ঈদগাহ মাঠে। ঈদগাহ মাঠে যাওয়ার আগে আমি একটু ঈদগাহ মাঠের সামনে যে দোকানপাটগুলো বসে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন ছোট ভাইস্তে ভাই চাচা সবাই কিন্তু একসাথে কিন্তু যা যা কেনার দরকার কিনে দিয়ে কিন্তু আমি চলে আসলাম ঈদগাহ মাঠে। সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু একটু দেরি হয়ে যায়, যার কারণে কিন্তু তাড়াহুড়ো করে চলে আসছি। তারপরেও কিন্তু 8:30টায় আমাদের জামাত, এই জন্য আরো একটু বেশি তাড়াতাড়ি করে আসতে হয়েছে। 8:20-এর দিকে পৌঁছে দেখতেই পাচ্ছেন একদম ভরপুর, পিছনের কাতারে বসতে হয়েছে। তারপর আমি এখান থেকে ঠেলে ঠেলে কিন্তু সামনে চলে যাবো, সামনে গিয়ে আপনাদের জন্য একটু ভিডিও করে দেখাবো। সবাই দেখেন ঈদের ছুটিতে বাসায় এসেছি, বাসায় এসে কিন্তু সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যে নামাজ পড়তেছি, এর ভিতরে একটা অন্যরকম প্রশান্তি কাজ করতেছে, মানে সে কথা বলে বোঝানোর মতো নয়। এই প্রশান্তি শুধু আমি যে বুঝাইতে পারতেছি না তা না, এটা কিন্তু কেউই প্রকাশ করতে পারে না। মানে এতটা আনন্দ হয় সবাই যখন একসাথে নামাজ পড়ি, একই মাঠে বসে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছি। দেখতে পাচ্ছেন নামাজের টাইম আর 2 মিনিট বাদ আছে, আমরা দাঁড়িয়ে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে 2 মিনিটের মধ্যে কিন্তু নামাজ শুরু হবে, যার কারণে কিন্তু আমি নামাজটা পড়ে আবার ভিডিও করব। দেখতে পাচ্ছেন নামাজে দাঁড়ানো অবস্থায় আমি সবাইকে একটু দেখানোর চেষ্টা করতেছি, চাচা দাদা ভাই সবাই মিলে কিন্তু একসাথে আমরা নামাজে দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছেন না পুরা ঈদগাহ কিন্তু ভরপুর। আমাদের গ্রাম ছোট্ট একটা গ্রাম, সেই গ্রামের সবাই যখন একসাথে নামাজ পড়ি, ও এই শান্তির কথা বলে আর বোঝাতে পারবো না। যাই হোক, নামাজ পড়ে আবার আমি ভিডিওতে চলে আসলাম। নামাজ আমাদের আদায় করা শেষ, কারণ নামাজের সময় ভিডিও করলে তো হবে না, যার কারণে আমি নামাজ করে কিন্তু ক্যামেরাটা একটা চাস্তো ভাইয়ের কাছে দিয়েছি, বলছে ভাই দে তোকে আমি একটু ভিডিও করি। তাই বলে আমার হাত থেকে ফোনটা নিয়ে কিন্তু ভিডিও করা শুরু করে দিল। দেখতেই পাচ্ছেন ও কত সুন্দর করে ভিডিও করে দিচ্ছে, আমি বসে আছি। এবারে ঈদগাহ মাঠটা সাজানোটা খুবই সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কাপড় দিয়ে কিন্তু উপরে ছাইমানা দেওয়া হয়েছে, উপরে ত্রিপল আছে, বেশ টাকা খরচ করে কিন্তু আমরা সাজিয়েছি। আমরা নামাজ আদায় করেছি, নামাজ আদায় করে কিন্তু এখন খুতবা পাঠে ব্যস্ত ছিলাম। খুতবার সময় কথা বলতে নেই, যার কারণে কথা না বলে ভিডিও করি নাই। খুতবা শেষ করে কিন্তু এখন কালেকশনের জন্য বসে আছি। আমাদের কালেকশন হয় ইমাম মসজিদ, ফিলিস্তিন, গাজাবাসীদের জন্য কিন্তু যেসব টাকা আমরা তুলি সেগুলো কিন্তু আদায় বাকি আছে, যার কারণে কিন্তু আমরা এখনো পর্যন্ত বসে আছি। শেষ পর্যন্ত আমাদের মসজিদের টাকাটা তুলবো, লাস্ট তুলে কিন্তু মুনাজাত করে তারপরে আমরা এখান থেকে বের হবো। লাইনে কিন্তু একজন করে ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে আমাদের টাকা আদায়ের জন্য। দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু ইমাম সাহেবের টাকা আদায়ের জন্য কাজ চলতেছে, এদিকে কিন্তু আমি ক্যামেরা করছিলাম, সবাই কিন্তু ইশারা করে দেখাচ্ছিল আমাকে ভিডিও করো, এদিকে তাকিয়ে কিন্তু সবাই হাই হ্যালো করছিল, বেশ আমার ভালো লাগছিল। আর একটা মজার ব্যাপার হলো, আমি ভিডিও করলে আমার গ্রামের লোক কিন্তু সবাই আমাকে ভালো চোখে দেখে, আমাকে কিন্তু কোনোভাবেই তারা হেনস্থা করে না, আমাকে কিন্তু উৎসাহ দেয়, যার কারণে কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও করতে পারি। আমার গ্রামের লোকগুলো আসলেই খুব ভালো। গ্রামে কিন্তু এরকম লোক থাকে না যে যারা ভিডিও করা দেখলে খারাপ দেখে, যে কাজ কাম নেই ভিডিও করে বেড়াচ্ছে শুধু এ হেন তেন, এই সমস্ত কোনো কিন্তু বাধা আমার আসে না। আমার গ্রামের প্রত্যেকটা মানুষ ভালোবাসে, যার কারণে কিন্তু আমি ভিডিও করে কন্টিনিউ করতে পারি। আল্লাহর কাছে দোয়া করবো এই ভালোবাসার মুখগুলো যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এই দোয়াটাই করি। এবার আমি কিন্তু ক্যামেরা নিয়ে একটু কাছাকাছি চলে যাচ্ছিলাম সবার, এই যে আমি আমার রনি কাকুর কাছে চলে যাচ্ছিলাম। কাকু কিন্তু বলছিল যে তোমার ভাইয়া ভিডিও করছে দেখো, তার ছেলেকে বলছিল, সে ছেলে কিন্তু লজ্জায় পেয়ে যাচ্ছিল। আমি কিন্তু একে একে অনেকের কাছে গিয়েছি, দেখতে পাচ্ছেন আমার বাবা, আমার চাচারা সবাই কিন্তু একই জায়গায় বসে কিন্তু নামাজ পড়তেছে, স্বাস্থ্য ভাই ভাগার সবাই, মানে কি বলবো এখানে নেই কে সেই এরকম একটা বিষয়। দেখতে অনেকটা সময় পার করে ফেলেছি এখানে বসেই, প্রায় 1 ঘন্টা হয়ে গেল এই সাইমানার নিচে বসে আছি। রোদ নেই, তারপর কিন্তু ভালোই লাগছে, সবার সাথে বসে আছি, নামাজে আছি। 1 ঘন্টা পার হয়ে গেছে, কখন কখন ঠিকই পাচ্ছি না। এখন শুধু মসজিদের টাকা তুলতে বাদ আছে। এই যে দেখতে পাচ্ছেন আমার কাকা, আর এক কাকা সবাই কিন্তু একসাথে কিন্তু এই যে মসজিদের টাকা তুলে এক জায়গায় করে নিয়ে জমা দিয়ে আসতে যাচ্ছে। টাকা তোলা শেষ, টাকা আদায় শেষ, এখন কিন্তু মোনাজাতে চলে গিয়েছে। আমরা মোনাজাত করেই কিন্তু এখন আমরা মুলাকাতে ব্যস্ত হব। মুলাকাত করে কিন্তু আমরা বাসার দিকে রওনা দিব। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু কি বলবো, সে আখেরি মোনাজাতের জন্যই বসেছিলাম, এরকমই আর কি।
সবাই কিন্তু দেখেন মুনাজাত করতেছে, আমিও সেম সবার মতো মুনাজাত ধরেছি, শেষ করে কিন্তু বাসার দিকে রওনা দিব। মুনাজাত করে কিন্তু আমরা সবাই সবার জন্য দোয়া চেয়েছি, যারা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করেছি, কবর জিয়ারত করব এরকম করে টরে নিয়ে তারপরে কিন্তু আমরা বাসায় যে খাবার খাবো। দেখতে পাচ্ছেন আমাদের নামাজ শেষ, মুনাজাত শেষ, সব কিছু শেষে কিন্তু আমরা ঈদগাহ মাঠে সবার সাথে মুলাকাতে ব্যস্ত হয়ে গিয়েছি। অলরেডি চাচা ভাই ভাগার সবার সাথে কিন্তু একসাথে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে এখন মুলাকাত করতেছি, মানে দুঃখ কষ্ট ব্যথা বেদনা সবকিছু ভুলে কিন্তু এখন আমরা মুলাকাতে ব্যস্ত আছি। আর একটা বিশেষ করে সবার কাছে সবার গ্রাম কিন্তু সব থেকে সুন্দর, আমার কাছে আমার গ্রামের যেমন সুন্দর, গ্রামের মানুষগুলো তেমন সুন্দর, খুবই খুবই আপন মানুষ, আমার কাছের মানুষ, সবাই একসাথে। ছোট্ট গ্রামে তো আমাদের, যার কারণে কিন্তু সবাই কিন্তু অনেক কাছাকাছি থাকি, যার কারণে মহব্বত কিন্তু একটু বেশি। সবাই সবার কিন্তু বুকে নিয়ে কিন্তু আমরা মুলাকাত করতেছি, দেখতেই পাচ্ছেন সবাই হাসি উজ্জ্বল মুখে কিন্তু আমাদের সবাইকে সবাই গ্রহণ করে নিচ্ছি। বেশ একটা মজার ব্যাপার। কিছু ক্ষেত্রে এরকম দেখা যায় যে একটা গ্রাম অনেক বড় হয়, গ্রামের এই মাথা ওই মাথার লোকজন একত্রে হয়ে তাদের ভিতরে এরকম মেলবন্ধন দেখা যায় না, কিন্তু আমাদের গ্রামটা ছোট্টখাট্ট, যার কারণে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু একই সাথে থাকি, সামনের উপরে থাকি, যার কারণে কিন্তু একটু মহব্বত বেশি, সবাই সবার সাথে কিন্তু মিলেমিশে থাকি। এর ভিতরে একটা অন্যরকম একটা প্রশান্তির ছোট্ট গ্রাম হিসাবে আমার কাছে আমার গ্রাম কিন্তু সব থেকে সুন্দর। আমার গ্রাম আমার কাছে সুন্দর হবে, এটাই স্বাভাবিক। নামাজ শেষ করে মুলাকাত শেষ করে কিন্তু এই যে গেটের বাইরে এসেছি, সবাই কিন্তু কেনাকাটায় ব্যস্ত আছে, আমি ভিডিও ব্যস্ত আছি। ভিডিও শেষ করে কিন্তু আমি এখন বাসার দিকে রওনা হব। বাসার দিকে রওনা হব তার আগে কিন্তু দেখেন গেট পার হয়ে আসার পরেও কিন্তু সবাই কিন্তু মুলাকাত করার জন্য দাঁড়িয়েছিল। আমি কিন্তু আমার খালাতো ভাই নয়ন এবং চাচা সবাই কিন্তু একসাথে আবারও পেয়ে গেলাম, তাদের সাথে আবারও মুলাকাত করে নিলাম। যে মিশন সাকসেসফুল, সুস্থভাবে আমরা সবাই নামাজ আদায় করে কিন্তু ঈদ উল ফিতরের নামাজ আদায় করে বাসায় যাচ্ছি। অনেক আদায় হাতায় ছিল আমার চাচা, তার ভিডিও কিন্তু করে রাখেছি। চাচা তুমি তো সবকিছুতে টাকা দিয়েছো, আমি দেখেছি। লুৎফার ভাই দিয়েছে পরের বার, আমি সেটাও ভিডিও করেছি, বুঝেছো? তো এভরিওয়ান, ঈদের ভিডিও আজকে এই পর্যন্ত। এটা তো ঈদের নামাজের ভিডিও, সকাল সকাল আপলোড দিতে হবে, যার কারণে আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।